শুধু লাল কার্ড আর হলুদ কার্ড নয়, এবার ফুটবল মাঠে দেখা মিলছে পার্পল ও ব্লু কার্ডও। ইতিমধ্যেই ব্যবহার শুরু হয়েছে এই কার্ডের। শীঘ্রই সিনিয়রদের ফুটবলেও থাকবে এই কার্ড। এমনকি আগামী 26 ফিফা ওয়ার্ল্ড কাপেও দেখা মিলতে পারে এই কার্ড দুটির। কিন্তু কি কাজ এই কার্ড দুটির, কখন ব্যবহার হবে, এগুলো প্রশ্নের উত্তর জানুন প্রতিবেদনে। ফুটবলে ভিআরের কারণে সিদ্ধান্ত নিতে সময় ক্ষেপণ, বিভ্রান্তি এবং খেলার ছন্দ নষ্ট হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এবার সেই সমস্যার সমাধানে ফিফা পরীক্ষামূলকভাবে চালু করেছে নতুন প্রযুক্তি, ফুটবল ভিডিও সাপোর্ট, যা টেনিসের চ্যালেঞ্জ সিস্টেমের মতো কাজ করবে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এই ব্যবস্থায় কোচরা সরাসরি রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন। চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ও আরও কয়েকটি ছোট টুর্নামেন্টে ইতিমধ্যেই এই পদ্ধতির ট্রায়াল শুরু হয়েছে। পাশাপাশি ব্রাজিল ও ইতালির ডারি লিগেও আগস্ট থেকে চলছে এই প্রযুক্তির পরীক্ষা। নতুন এই ব্যবস্থায় প্রতিটি দলের কোচ ম্যাচ শুরুর সময় পাবেন দুটি বিশেষ কার্ড, একটি পার্পল, অন্যটি ব্লু। কোচ চাইলে রেফারির সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন বা রিভিউর আবেদন করতে পারবেন সর্বোচ্চ 2 বার। যদি রিভিউর পর রেফারির সিদ্ধান্ত পরিবর্তিত হয়, তাহলে কার্ডটি পুনরায় ব্যবহারযোগ্য থাকবে। তবে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে সেই কার্ড আর ব্যবহার করা যাবে না। কোচ আঙুল ঘুরিয়ে বৃত্তাকার ইশারা দেওয়ার পর কার্ড হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিভিউ প্রক্রিয়া শুরু হবে। ফিফার মতে এই এফভিএস প্রযুক্তি সহজ, খরচ কম ও স্থিতিশীল, যা নিম্ন স্তরের লিগগুলোতেও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে, যেখানে ভিএআর চালু করা প্রায় অসম্ভব। ইতালির সিরি সি বা স্পেনের প্রিমিয়ার ফেডারিসিওনের মতো লিগগুলোতে এ থেকে উপকৃত হতে পারে। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি গ্রাহাম স্কট বলেছেন, মাঠের বাইরে থেকে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা মোটেই আনন্দের নয়। খেলোয়াড়রাও মনে করেন ভিএআর এর কারণে খেলার স্বতঃস্ফূর্ততা ও আবেগ হারিয়ে যাচ্ছে। তাই এমন একটি পদ্ধতির প্রয়োজন ছিল যা প্রযুক্তির সহায়তা রাখবে কিন্তু খেলার গতি নষ্ট করবে না। ফিফার নতুন এই উদ্যোগ সফল হলে ফুটবলে রেফারিং প্রযুক্তির এক নতুন অধ্যায় শুরু হতে পারে। এতে কমবে বিতর্ক, বাড়বে খেলার স্বাভাবিকতা।